Hello and welcome back to my channel. So আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমরা ছাঙ্গে ফলস দেখে এনজয় করে বাড়ি ফিরছিলাম। তো ওইখানে ব্লগটা এন্ড করে দিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল ব্লগটা বিশাল বড় হয়ে যাচ্ছিল এডিট করতে গিয়ে দেখলাম। তো এটা হচ্ছে পার্ট 2 অফ দ্য সেম ব্লগ। সো বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এখন বাজে 3:30 মতন আর আমরা এখন যাব লাভা মোনাস্ট্রি, একদম জাস্ট আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই পিছনে। আর তখন বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে লাঞ্চ করে নিয়েছি। আর সেম কালকে যাচ্ছিল, ওটার দেখানোর মতন কিছু নেই। বাট এখনকার ভিউটা খুব সুন্দর। একটু আগে একটু বৃষ্টি পড়ছিল বলে পুরো কালো হয়ে এসেছিলো, বাট এখন পরিষ্কার হয়ে গিয়ে দারুণ লাগছে, সুন্দর লাগছে। ফেরার পথে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো একবার, তো আমরা এখন শপিং করে সব ফিরে এসেছি। আমার খাবার ওখানে রাখা আছে, ওরা উপরে আছে, আমি একটুখানি রিল্যাক্স করছি একা একা বসে। আর শপিং যেই দোকান থেকে করছি সেগুলো দেখাতে পারিনি কারণ ওগুলো 6:30টাও বাজেনি, তার আগে দোকান বন্ধ হয়ে গেছে। মানে আমরা জাস্ট ঢুকে কিনে বেরিয়ে পেমেন্ট করে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ। আর আমি একটা জিনিস কিনতেও ভুলে গেছি, সেটা আবার কিনতে গেছি, জাস্ট 6:33 হয়েছে, বন্ধ করে ওরা চলে গেছে। আমাকে আবার কালকে সকালবেলা কিনতে হবে। তো এখন কিছুই না, এখন বসে একটু রিল্যাক্স করবো, তারপর ডিনার করে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো। কালকে সকালে ট্রেন আছে আমাদের বাড়ি যাওয়ার, এনজিবি থেকে দার্জিলিং। আজকের রাতটাই যেহেতু আমাদের এখানে লাস্ট ছিল, সেই জন্য আজকের ডিনারে ছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। The next day. তোমাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এই দেখো আমাদের হোমস্টে থেকে কিন্তু লাভা মোনাস্ট্রির গেট দেখা যায়। এই দোকানটা থেকে আমরা কিনেছি, এই দোকানটা থেকেও কিনেছি। এখানে একটু দাম বেশি, ওখানে একটু দাম কম। এইটা হচ্ছে আমাদের হোমস্টে আর ওইটা হচ্ছে মোনাস্ট্রির গেট, একদম কাছে। সো ফাইনালি দিস ইজ দ্য নেক্সট মর্নিং। আর আজকে আমাদের ট্রেন আছে এনজিবি থেকে। তো আমাদের সকাল সকাল বেরোনোর কথা, মানে ঘুরতে যাবো নিচে। এখন আমি করছি হচ্ছে ব্রেকফাস্ট, আর একটু আগে গেছিলাম বাইরে কারণ কালকে জিনিসপত্র কিনেছি আর তোমাদেরকে দেখালাম কোন দোকান থেকে কিনেছি। বাট কয়েকটা জিনিস আমি ভুলে গেছিলাম কিনতে, যেগুলো আমি আবার 3বার হাঁটাচলা করেছি আমি এই রাস্তায়, 3বার গিয়ে কিনে নিয়ে এসেছি। সো ফাইনালি আমি পুরো হিসাব করে কিনে নিয়েছি, কার জন্য কী নিয়েছি না। আমার তো মনে তো হচ্ছে যে সবার জন্য কিছু না কিছু নিয়ে নিয়েছি, বাট যদি কারোটা মিস হয়ে যায় তো আমাকে প্লিজ দোষ দেবেন না। ক্যালকুলেশনগুলো আদৌ ঠিক কিনা সেটা বাড়ি গিয়ে বুঝতে পারবো। কতবার যাবো আমি তো দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা কিন্তু লাগেজ তুলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এনজিপির উদ্দেশ্যে। বাট যেহেতু বললাম যে আমরা রাস্তায় দাঁড়াবো আর স্পট দেখতে যাব, তো তাই জন্য আমরা প্রথম স্পটে দাঁড়িয়েছিলাম ওই পাইন ফরেস্টের ভিউ, যেখানে 10-20 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। অ্যান্ড দেন ডিরেক্টলি আমরা চলে গেছিলাম লোলেগাঁও।
কিন্তু বড্ড নড়ছে। হ্যাঁ সাবধানে। হ্যাঁ প্রচন্ড নড়ছে কিন্তু। এটা বলে নাকি হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু কোথায় হ্যাঙ্গিং? এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। A few moments later. চারটে যোগ ধরেছিল, চারটে ওগুলোকে বের করেছে। লোলেগাঁও দেখার পর আমরা খেয়ে নিলাম একটুখানি মোমো, কারণ পাহাড়ে আসবো মোমো খাবো না এটা তো হতেই পারে না। সব কিছু হয়ে যাওয়ার পর ড্রাইভার দাদারা বললো যে আরেকটা জায়গাও বাকি আছে, চলো তোমাদের নিয়ে যাই, সেটা হচ্ছে নাকি হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরাও ভাবলাম কি না কি ব্যাপার, চল দেখেই আসি, আর কবে আসতে পারবো না পারবো। বাট তো ওখানের কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে। আর আমি একা নয়, প্রতিটা মানুষ আমরা যারা যারা গেছিলাম সবাইকে ধরেছিল যোগ। যাই হোক, তো সবার পাত থেকে যোগ টোক ছাড়িয়ে নিয়ে ভালো করে চেকিং করে আর কোথাও আছে কিনা সোজা আমরা যেতে থাকলাম এনজিপির দিকে। আর এই করোনেশন বিচটা কাদের কাদের আমার মতন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানিও। দেখতে দেখতেই কয়েক ঘন্টার মধ্যেই আমরা নেমে এসেছিলাম সমতলে পাহাড় থেকে, আর তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। স্টেশনে পৌঁছানোর আগেই কিন্তু আমাদের ভীষণ খিদা পেয়ে গেছিল, তাই সবার আগে আমরা করলাম লাঞ্চ অ্যান্ড দেন রাতের জন্য প্যাকও করে নিলাম। এনজিপি যেহেতু অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম, আমাদের ট্রেনের জন্য কিন্তু প্রায় অনেকটাই ওয়েট করতে হয়েছিল। ঠিক সময়ে ট্রেনে উঠে আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছিলাম শিয়ালদা। আর শিয়ালদা পৌঁছেই দেখি আমাকে কিন্তু শান্ত নিতে এসেছিল, কারণ এইটা যেই সময় ব্লগ সেই সময় শান্ত ইন্ডিয়াতে ছিল। ফাইনালি বাড়ি চলে এসেছি। আমি বাড়ি 7:30টার মধ্যে ঢুকে গেছিলাম, আর আমাদের ট্রেন একদম এক্স্যাক্ট 5:30 ডট ঢুকেছে শিয়ালদাতে। একদম মানে খুব ভালো টাইমে ঢুকেছি, ঠিকঠাক মতন ট্রেন পেয়ে গেছিলাম। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। সো ব্যাস এই ছিল আমাদের পুরো ট্রিপ। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কারণ এটা আমার ফার্স্ট ট্রিপ উইথ মাই ফ্রেন্ডস ছিল, একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।